বাপরে। নমস্কার, এই ঠান্ডায় মাফলার মুড়ি দিয়ে চলে এসছি। আগের দিন তো আপনাদের সর্ষে পিঠা করে দেখাইছিলাম, আজকেও আমি পিঠা করব, কিন্তু আজকে পিঠাটা একটু আলাদাভাবে করব। আজকে বানাবো রঙিন রঙিন পাটিসাপটা। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। প্রথমে নারকেলটা একটু ফাটিয়ে নিচ্ছি। ওরে বাপরে, কই জল কই? দেখুন নারকেলের পুরটা কি সুন্দর। এই দুদিন যা ঠান্ডা দিচ্ছে, সেই বেলা 9টা হয়ে যায়, তাও কুয়াশাও যায় না, রোদ্দুরও ওঠে না, এত ঠান্ডা দিচ্ছে। এই 3টে এলাচ আমি থেতো করে নিচ্ছি। মারো জোরে, হ্যাঁ হ্যাঁ, একটার পর একটা দাও, থেতো হয়ে যাবে। দেখি তুমি খেয়ে। ভালো। তোমার দেরি হয়ে যাবে। 1 বাটি চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি, আর অল্প একটু দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আতপ চালের গুঁড়ি দিলাম। 1 বাটি ময়দা দিয়ে দিচ্ছি, 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি, 1 প্যাকেট দুধ ঢেলে দিলাম। 1 প্যাকেট একবারে দিও না, অল্প করে দাও, বুঝলাম। এবার মেখে নাও, পরে আর দিও। হ্যাঁ, এবার মাখো। এই এলাচটা আমি দিয়ে দিচ্ছি, দাও মাখো এবার ভালো করে। তুমি আসবা তারপর। আমি তো পিঠা করে দেখাচ্ছি, আপনারা কে কিরকম পিঠা বানাইছেন আমাকে একটু বললেন না। দাঁড়াও, একটু দুধ দিচ্ছি, বলো। এই যে গোলাটা গুলছে না, এই গোলাটাই হচ্ছে মেন গোলা। সবটুকুই লাগবে। এইবার আমি নারকেলটা কড়াইয়ের মধ্যে দিচ্ছি। এবারে গুড়টা দিয়ে দিচ্ছি। এবার একটু চিনি দিয়ে দিচ্ছি। এটা একটু মেখে নিচ্ছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। আমি যে পাটিসাপটা গোলাটা গুলিয়েছিলাম সেটা একটুখানি এর মধ্যে দিয়ে দিচ্ছি। না না, এই আমুল দুধটা আমি এখন দিয়ে দিচ্ছি। আমার এটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। ঠাকুমা, এ তো পুরো ক্ষীরের মতন হয়ে গেছে। পাটিসাপটার গোলাটা যে আমি গুলে নিয়েছিলাম, তার থেকে আমি 2 হাতা অন্য গামলায় তুলে নিচ্ছি। এটা হচ্ছে ফুড কালার। এই ফুড কালার থেকে আমি কিছুটা কালার আমি নিয়ে ঢেলে দিচ্ছি। আমি এখন চামচ দিয়ে গুলিয়ে নিচ্ছি। একটা ছোট্ট দেখে একটা জলের বোতল নিয়েছি এবং বোতলের মুটকিটা একটু ফুটো করে নিয়েছি। এখন এই গোলাটা এই বোতলের ভিতর ঢেলে দেবো। আমি এখন বোতলটার ভিতরে এই গোলাটা ঢেলে দিচ্ছি।
মাথায় একটু ঢেলে দাও। এই দেখুন অল্প আঁচ আছে, আমি এখন এইটা বসিয়ে দিছি ননস্টিকটা। এখন আমি এর মধ্যে একটু তেল মেখে নিচ্ছি। এখন আমি রঙের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এইবার আমি সাদা গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এবার আমি নারকেলের ক্ষীরটা দিয়ে দিচ্ছি। দেখেছ, আস্তে আস্তে হবে। এই দেখুন আমার নাতনি বিরাস এনে দিছে। ঠাকুমা বিরাস দিয়ে এরকম করে করে দেবা। আমরা কিন্তু এগুলো কোনোদিনও দেখি নাই। বেগুন দিয়া ন্যাকড়া দিয়া করতাম, আমার নাতনি এনে দিছে। এই পিঠা আমি কিন্তু করতে জানতাম না, আমার নাতনি এই রঙের পিঠা শিখাইছে। তো খেতে কিন্তু একই লাগে, দেখতে একটু সুন্দর লাগে। আপনাদের বাড়ি আত্মীয় স্বজন আসলে এরকম পিঠা বানিয়ে দেবেন, দেখতেও সুন্দর লাগে, ওরা খেয়েও আনন্দ পাবে। দেখুন কি সুন্দর বানাইছি রঙিন পিঠা। তাহলে এত খাটাখাটনি করে করেছি, তাহলে আমি একটা খেয়েই দেখি কেমন হয়েছে। দেখি, এই পিঠা পায়েস আমি খুব ভালো খাই। হিব্বি হয়েছে খেতে। যাক নাই, লোকের বলবে বুড়ি কিভাবে খায়। তাহলে আমার রান্না এখানেই শেষ। আবার দেখা হবে কালকে। টাটা।